নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে আমরা যে খাদ্য খাবার যেগুলো খাই, সেগুলো অনেক সময় আমরা দেখা যায় ভুল সময় খেয়ে ফেলি, বা যেটা খাওয়া উচিত না সেই সময়। তো সেইগুলো খাওয়ার জন্য কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধতে পারে, এবং আমাদের বিভিন্ন ডাইজেশন সংক্রান্ত সমস্যা বা ঘুম সংক্রান্ত সমস্যা হতে থাকে। তো কি ধরনের খাবার, এবং নর্মালি ধরা যায় যে আমরা যেখানে খালি পেটে অনেক সময় সকালবেলা মর্নিং উঠে ব্রেকফাস্টই নিয়ে নিই, এবং সেই খালি পেটে যে বেডটি আমরা যেটা নিই, সেই বেডটি কিন্তু আমাদের খালি পেটে খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ। হ্যাঁ, আপনি যদি সামান্য কিছু ব্রেকফাস্ট করেন, তারপরে যে টিটা নেন বা চাটা খান, তবে কিন্তু এটা হচ্ছে ভালো। কিন্তু যারা বেডে বসা অবস্থায় ওই খালি পেটে টিটা খেয়ে থাকে, ওটা কিন্তু খুবই ক্ষতিকর। বরং আপনি এখানে কি করতে পারেন, যে বেডে থাকা অবস্থায় মুখ না ধুয়ে যদি আপনি এক গ্লাস জল পান করতে পারেন, এটা কিন্তু আপনার হেলথের পক্ষে ভালো। তো এটা ফার্স্ট আপনি বললেন, খালি পেটে সকালবেলা উঠে খালি পেটে চা খাবেন না। সেকেন্ড বলবো, ব্রেকফাস্টে অনেক সময় অনেকে কি করে, ব্রেকফাস্ট উপলব্ধি করার জন্য ব্রেকফাস্টে তেলে ভাজা খেয়ে নেয়। খুব পরোটা বেশ তেলে ভেজে, ভালো অমলেট বা কিছু আরো কিছু বেশ ভালো ভেজে ভেজে খেয়ে নিন। ব্রেকফাস্টে তেলে ভাজা খাওয়াটা খুবই ক্ষতিকর। ব্রেকফাস্টের মধ্যে সবসময় রাখবেন হালকা রুটি সবজি বা ফল বা মুড়ি বা এই জাতীয় খাবার, যেগুলো হচ্ছে কি আপনার কিন্তু শরীরের মধ্যে হট করে এই যে তেলের যে কনজাম্পশন বাড়বে না। সকালবেলাটা আপনি চেষ্টা করবেন যাতে ভালো খাবারটা আপনার হয়, তাহলে সারাটা দিন আপনার ভালো যাবে। এবং অনেক সময় দেখা যায় ঘুমানোর আগে আমাদের দুধ খাওয়ার অভ্যাস, যাদের অভ্যাস হয়ে গেছে সবাই হজম করতে পারছে, ঠিক আছে। কিন্তু ঘুমানোর আগে দুধ খেলে কি হয়, দুধ একটা প্রোটিন জাতীয় খাবার। ঘুমানোর আগে যদি আমরা একটা খেয়ে থাকি, তাহলে কি হয়, এটা আমাদের হজম ক্ষমতার যে হজম শক্তি, এটা বা সেটার উপর ডিস্টার্ব করে। ফলে আমাদের দুধ সহজে হজম হয় না। ফলে কি আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। হ্যাঁ, তবে কি আমরা বলি অনেক সময় যে আমরা অনেক ভিডিওতে দেখা যায় হলদি খেতে বলি। তো হলদি দুধটা কখন খাবে, নর্মালি ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার মিনিমাম 20 মিনিট 8 ঘন্টা আগে, মানে খেয়ে সঙ্গে সঙ্গে শুতে যাবেন না। খেয়ে একটু হাঁটাচলা করলেন, তারপরে শুতে গেলেন, এটা করতে পারেন। এছাড়া খালি পেটে কখনো কফি পান করবেন না। অনেক সময় অনেকে আছেন অফিস থেকে ফিরে এসে একটু চাঙা হওয়ার জন্য খালি পেটে কফি গেলে খেয়ে নিলেন, বা অফিসে কাজ করতে করতে খুব টায়ার্ড লাগছে, আপনি কফি খেয়ে নিলেন। কিন্তু কখনোই সেটা উচিত না। তার আগে কিছু একটা খেয়ে নিয়ে আপনাকে সামান্য কিছু পেটে দিয়ে তবে আপনাকে কফি খাওয়া উচিত। এবং তাহলে খালি পেটে কফি আপনাকে খাওয়া যাবে না, তাহলে কফির গুণাগুণ যেটা আপনি পাবেন না, ওটা আপনার গ্যাস্ট্রিক আলসার বা এই জাতীয় সমস্যা হতে পারে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না। এটা আপনারা অনেকেই জানেন যে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল যদি আমরা খেয়ে থাকি, তাহলে কি হয়, আমাদের যে উপকারী যে এনজাইম, যেগুলি আমাদের খাবারের হজম হতে সুবিধা করে, আমাদের মুখের মধ্যে রান্নার সময় সেগুলো মিশে যায়, ডাইলুট হয়ে যায়, এবং সেটা কি করে আমাদের খাবার হজম হতে যে আহ, যে এনজাইম গুলো সাহায্য করে মুখের মধ্যে, সেইগুলো স্যালাইভা থেকে বেরিয়ে গিয়ে পেটে চলে যায়, কোনো লাভ হয় না তাতে। সেকেন্ডলি হচ্ছে আমাদের এইচসিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের স্টোমাকে মানে আমাদের পাচনতন্ত্রের মধ্যে রয়েছে, পাকস্থলীতে। সেই এইচসিএল কিন্তু তার লিকুইড, মানে লিকুইড হয়ে যায়, ওটা লিকুইফাইং হয়ে যায়, মানে হচ্ছে গিয়ে ও প্রচুর পরিমাণে যে এক গ্লাস জল খেলে ওই এইচসিএলটা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে গিয়ে হালকা হালকা হয়ে গেল। ফলে কি, আপনি আমার একটা ঘন দুধ, এক গ্লাস ঘন দুধ নিলেন, তার মধ্যে আবার 2 গ্লাস এই জল মিশিয়ে দেন, কি হবে, সেটা আমি খেলে দুধ মনে হবে না, বা দুধের কার্যকারিতা বুঝতে পারবেন না, মনে হচ্ছে জল। ঠিক এরকমই আর কি, এই অ্যাসিডটা এইচসিএল এর যে কার্যকারিতা অনেক কমিয়ে দেয়। ফলে খাওয়ার আগে, কিছুক্ষণ আগে যদি সঙ্গে সঙ্গে জল খাওয়া হয় খাওয়ার আগে, আপনার এই খাবারটা হজম হতে প্রবলেম হয়। এই আরেকটা বলবো, যে খাবার সঙ্গে সঙ্গেও আপনি জল খাবেন না। যে খাবার হয়ে গেলে বা খেতে খেতে জল খাবেন না, তাহলেও একই সমস্যা হয় আপনার। আপনার যে খাবার হজম করতে যে এনজাইম বা অ্যাসিড সিক্রেশন হয়ে থাকে, বা বিভিন্ন রকম পাচক রস যেগুলো ইয়ে হয়ে যায়, বাইল বা যেগুলো পিত্ত রস যেগুলো ক্ষরণ হয়ে থাকে, সেগুলো কিন্তু লিকুইফাইড হয়ে যাবে এবং তার কার্যক্ষমতা অনেক কমে যাবে। তো এটা হচ্ছে গেল, খাবার আগে করে জল খাওয়া যাবে না। এবং
রাতের ডিনার খুব দেরিতে করা যাবে না, এটাও একটা কারণ, এটা একটা শর্ত। রাতের ডিনার মোটামুটি 8টা থেকে 10টার মধ্যে করে নিতে হবে, তারপরে করা যাবে। তারপরে করলে কি হয়, আমাদের হজম ক্ষমতা একটা মানে কমতে থাকে। এবং তারপরে কি হয়, এবার আপনি যখন শুয়ে যাচ্ছেন তখন কি হচ্ছে, আপনার কিন্তু সেইভাবে কিন্তু কার্য মানে হাঁটাচলা হচ্ছে না, ফলে কি আপনার একটা হজমের সমস্যা হচ্ছে। তো রাতের ডিনার বেশি দেরি করা যাবে না। আমরা যেহেতু কাজ করে থাকি, চেষ্টা করতে হবে 10টার মধ্যে উঠে ডিনার করে নিতে, এটা আমাদের কাজ। আর রাতের খাবার সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া যাবে। খাবার সঙ্গে সঙ্গে অনেকে খেয়ে মানে টাইম যেহেতু শর্ট, সেহেতু খেয়ে শুতে হবে। তো খেয়ে শুয়ে গেলাম, তো খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমাতে যাওয়া যাবে না। খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে আমাদের খাবারটা ঠিক মতো হজম হবে না। ঠিক আছে? তো খাওয়ার পরে একটু হাঁটা চলা বা একটু ওয়াকিং করে ঘুমাতে গেলে সবচেয়ে ভালো হয়। এই ছোট ছোট নিয়মগুলোই কখন মেনে রাখেন, তাহলে কিন্তু আপনার এই যে খাবারটা যেটা খাচ্ছেন সেটা উপকার তো অবশ্যই পাবেন, এবং খাবারটা শরীরে গিয়ে আপনার কোনো ক্ষতি করবে না, এবং আপনার পরবর্তীকালে কোনো রোগ অসুখও হবে না। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন।